সাল ১৯৭৯। ইরানে রাজতন্ত্রের বিরুদ্ধে গণ আন্দোলন চূড়ান্ত রূপ নিলে তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভি দেশ ছাড়তে বাধ্য হন। তখন ইরানের নির্বাসিত নেতা আয়াতুল্লাহ রুহাল্লাহ খোমেনি দেশে ফিরে ইরানের নেতৃত্ব দেন। রাজতন্ত্রের পতনের পর ঘোষণা হয় ইসলামী প্রজাতন্ত্রের। পাহলভির পশ্চিমা দেশগুলোর আদলে শাসন থেকে ইসলামী প্রজাতন্ত্রের শাসন আসার পর থেকেই মূলত ইরানের নীতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী অবস্থান স্পষ্ট হয়। বলা যায় ১৯৭৯ সালে ইরানে যে বিপ্লব হলো, সেই বিপ্লবের পর থেকেই আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক একেবারে ভেঙে যায়। অন্যদিকে আয়াতুল্লাহ রুহাল্লাহ খোমেনি ক্ষমতায় এসে ইসরায়েলকে বলল তারা বৈধ রাষ্ট্র নয়। তখন থেকেই কথায় কথায় আমেরিকাকে তারা বড় শয়তান আর ইসরায়েলকে ছোট শয়তান বলা শুরু করলো। ব্যাপারটা শুধু কথা নয়, এটাই ধীরে ধীরে তাদের রাষ্ট্রীয় নীতিতেও পরিণত হলো। আয়াতুল্লাহ রুহাল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে রাষ্ট্র ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি আসার পর ইরানের পররাষ্ট্রনীতি আর সামরিক কৌশল আরও জোরদার হয়ে গেল আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে। তবে আশ্চর্যের বিষয় হলো, ইরান নিজে সামনে গিয়ে সরাসরি যুদ্ধ করে না। তারা বিভিন্ন সময় লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাসকে নানাভাবে সহায়তার মাধ্যমে সমর্থন দিয়ে থাকে। তবে ইসরায়েলও পাল্টা প্রতিশোধ নিতে সিরিয়া আর লেবাননে যেখানে যেখানে ইরানের লোকজন বা ঘাঁটি আছে সেখানে হঠাৎ হঠাৎ বিমান হামলা চালায়। আবার অন্যদিকে আমেরিকার দাবি ইরান নাকি পারমাণবিক বোমা বানাতে চায়। এই অভিযোগ তুলে ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা বসায়। এতে ইরানের অর্থনীতি ধাক্কা খায়, ফলে মানুষের জীবন কঠিন হয়। কিন্তু তাতেও ইরান দমে যায় না, বরং আরও শক্তিশালী রূপ ধারণ করে। আরেকটা অদ্ভুত দিক হচ্ছে, ইরান, ইসরায়েল কিংবা আমেরিকার মধ্যে ঘোষিত কোনো যুদ্ধ নেই, কিন্তু যুদ্ধ চলছে। কখনো সাইবার হামলা, কখনো বিজ্ঞানীরা রহস্যজনকভাবে খুন হয়ে যাচ্ছে, আবার কখনো তেলের ট্যাঙ্কারে হামলার খবর আসে। এ সব কিছুই আসলে এক ধরনের ছায়াযুদ্ধ। বাইরে থেকে দেখলে শান্ত মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে আগুন জ্বলছে। তানফির লিমন, চ্যানেল আই। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো।